হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখেই বুঝতে পারতেছেন আমি আমার মায়ের পেট ভিতরে মুরগি হামলা দিচ্ছি। কেননা আজকে হচ্ছে একটু চিতই পিঠা খাবো, সেটা হচ্ছে দেশাল মুরগির ঝোল দিয়ে। আর দেশাল মুরগির ঝোল দিয়ে চিতই পিঠা খাওয়া মানে অমৃত, এর থেকে ভালো কিছু হতেই পারে না। আর এদিকে হচ্ছে আমার মা পরম যত্নে পাটার ভিতরে মশলা বাটতেছে। ব্লেন্ডারে যতই মশলা বাটেন না কেন, পাটায় বাটার মশলার টেস্টটা কিন্তু অনেক বেশি মজার। আর এইদিকে হচ্ছে মশলা আমার মা সব বেটে বুটে সব কিছু একবার রেডি করে দিছে, আমি বসে বসে রান্না করতেছি। দেশাল মুরগি কিন্তু তেমন একটু মাংস হয় না, খুব কমই হয়। যাই হোক, তারপরে অনেক বেশি মজার। সেটা যদি বাড়ির ইনটেক দেশাল মুরগি হয় সেটা তো কোনো কথাই নাই। আর এই মুরগিটা খেতে সত্যি অনেক বেশি মজার। আর এই একটু ঝোল দিয়ে খেতেও বেশি ভাল লাগে। চিতই পিঠা আমার কাছে অনেক বেশি ফেভারেট, অনেক বেশি মজার। আপনারা প্রত্যেকেই আমার ভিডিও দেখেন, এবং যারা যারা আমার ভিডিও মানে সম্পূর্ণ দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন চিতই পিঠা খেতে আমি কত বেশি মজা এবং কত বেশি পছন্দ করি। এবং কি চিতই পিঠা কিন্তু কম বেশি সবাই খেতে পছন্দ করে। যাই হোক, আমিও খেতে পছন্দ করি। আর এইদিকে হচ্ছে আমি তো মাংসটা রান্না করতেছি। মাংসটা রান্না করে তারপরে হচ্ছে পিঠা বানাবো। আর পিঠা বানিয়ে গরম গরম খেয়েই আমি চলে আসবো। আর এইদিকে হচ্ছে তো দেখেন আমার মাংসটা কষানো হচ্ছে, আমি কষাচ্ছি সুন্দর করে। আর এমনিতেও দেশাল মুরগির মাংস কিন্তু অনেক টাইম ধরে সময় নিয়ে কষাতে হয়, কেননা এই মাংসটা কিন্তু অনেক বেশি মানে থাকে, শক্ত থাকে, যার কারণে হচ্ছে গরুর মাংসের মতো অনেক বেশি কষাইতে হয়। আর এই তো এইদিকে হচ্ছে আমার মানে মাংস রান্না শেষ হয়ে গেছে। মাংস রান্না শেষ হওয়ার পর আমি হচ্ছে গরম গরম চিতই পিঠা বানাচ্ছি। আর গরম গরম চিতই পিঠা বানাচ্ছি। আর হচ্ছে আমি এখনই খাবো। আর আমি একটু পরে চলে যাব। এমনিতে আমার শ্বশুরও বাড়ি একটু অসুস্থ, যার কারণে হচ্ছে আমার একটু তাড়াতাড়ি যেতেই হবে। উনি অসুস্থ, রাইখা আইসা তো বাবার বাড়ি থাকা যায় না। বাবার বাড়ি একবেলার জন্য আসলে তাও শান্তি লাগে। কি বলবো বাবার বাড়ির কথা, প্রত্যেকটা মেয়েরই বাবার বাড়ি অনেক বেশি মজা লাগে, অনেক বেশি ভালো লাগে। সেটা হোক আমার, সেটা হোক আপনার, প্রত্যেকটা মেয়ে মানুষেরই একটা ভালো লাগার বিষয় হচ্ছে বাবার বাড়ি। যাই হোক, এই তো আমি গরম গরম হচ্ছে পিঠা খাবো। চুলার পাড়ে পিঠা খেতে আমার কাছে কেন জানি না ভাল লাগে, যার কারণে হচ্ছে আমি চুলার পাড়াই খাবো। কে কী মনে করবেন না আবার কিছু, কেননা চুলার পাড়ে খেয়ে আমার খুব তাড়া, চলে যেতে হবে। এই তো আমি মাংস নিচ্ছি, একটু সুরা নিচ্ছি। আর গরম গরম ধোয়া ওঠা হচ্ছে চিতই পিঠা। আর গরম গরম মুরগির মাংসের এইরকম ঝোল দিয়ে চিতই পিঠা খাওয়ার মতো টেস্টিফুল খাবার আমার কাছে মনেই হয় না আর হতেই পারে। এটা অনেক বেশি টেস্টি লাগে আমার কাছে, অনেক 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 মজার। যাই হোক, এই তো আমি পিঠাটা উঠাবো। আমার পিঠাটাও প্রায় হয়ে এসেছে, একদমই গরম পিঠা খাবো। আর আপনাদের যদি কারো খেতে মন চায় চলে আসেন আমাদের বাড়ি। আর এই তো দেখেন কি সুন্দর পিঠা হইতেছে, গবা গবা, অনেক সুন্দর সফট। আর চিতই পিঠা কিন্তু খেতে আমার কাছে সত্যি অসাধারণ লাগে। সেই জন্য এই তো দেখেন পিঠাগুলো আমি বানাবো, আবার একটা দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে পিঠাটা আমি আবার খাবো আর এই পিঠা বানাবো। এইভাবে খেয়ে খুব তাড়াতাড়ি আমার বাড়ি চলে যেতে হবে, যার কারণে হচ্ছে খুব তাড়াতাড়ি আমি আর কি যতটা পারছি এই কাজটা করতেছি। এই তো আমি এই পিঠা ভেঙে খাচ্ছি। দেখেন কত সুন্দর, এত মানে কি বলবো, অনেক মজার একটি খাবার হচ্ছে চিতই পিঠা, যেটা নাকি দেখলে আমার লোভ হয় খুব, সেটা অন্যের বাড়ি বানাইলেও। সেই মজার মুরগির মাংস, দেশাল মুরগির মাংসের ঝোল দিয়ে খেতে এর থেকে ভালো কিছু আর খাবার হতেই পারে না, আমার কাছে মনে হয় না। খুব বেশি মজা লাগে আর অনেক বেশি আমার কাছে শান্তি লাগে চিতই পিঠা। যাই হোক, আমি খাচ্ছিলাম আর ক্যামেরাটা করছিল হচ্ছে আমার বড় মেয়ে থাকার কারণে আমার অনেক বেশি সুবিধা হয়েছে। ও আমার অনেক ক্যামেরা করে দেয় বা মাঝে মাঝে। আর এই তো হচ্ছে আমি পিঠার জন্য আবার অপেক্ষা করতেছি। আর এদিকে হচ্ছে পিঠাটা খেয়ে আমি অল্প কিছু পরিমাণ ভাত খেয়ে নেব, কেননা কিছু পরিমাণ ভাত খেয়েই আমি চলে আসব। আর আমার খুব তাড়া, সেটা তো বারবার বলছি। সেই জন্য হচ্ছে আমি এই পিঠাগুলো খুব তাড়াতাড়ি বানিয়ে আমার মেয়েদেরকে খাইয়ে আমি চলে যাব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার প্রতি সবাই ভালোবাসা দিবেন। আর সবাইকে অবশ্যই আমি ভালোবাসা দেব, এই বলেই আমি ভিডিওটা শেষ করছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।